আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, এছাড়া আপনারা কতদিন অবধি আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এছাড়া আপনাদের আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতি বছর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বহু চাকরি প্রার্থীর আবেদন করার জন্য অধীর আগ্রহে থাকেন এবং পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, এছাড়া আপনারা কতদিন অবধি আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এছাড়া আপনাদের আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি SBI এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.sbi.co.in। বন্ধুরা, এই মুহূর্তে SBI আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু অতি সত্বর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে কিন্তু পিডিএফটি দেখে নিতে পারবেন। দেখুন, এখানে লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশনস ডিপার্টমেন্ট, কর্পোরেট সেন্টার, মুম্বাই। ওকে, রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার্স, অর্থাৎ প্রভিশনারি অফিসার্স নিয়োগ করবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড পেমেন্ট অফ ফিস ফ্রম 22/9/2022, অর্থাৎ আজকে থেকে 12/10/2022, অর্থাৎ 12ই অক্টোবর অবধি কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনারা অনলাইনে ফিস জমা দিতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই নাও যে বাটন আছে, এই অ্যাপ্লাই নাও বাটনে আপনি যদি ক্লিক করেন, আপনি কিন্তু সরাসরি অ্যাপ্লাইয়ের একদম পুরো সরাসরি আপনি ডাইরেক্ট আবেদন করতে পারবেন। তো এখানে কিছু আমরা যেহেতু নোটিশটা পড়বো, তো আমরা দেখে নেব সম্পূর্ণ নোটিশটা। Before applying, candidates are requested to ensure that they fulfill eligibility criteria of the post as on the date of eligibility and online mode last date হচ্ছে 12/10/2022। সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেও বলে দিলাম। এবার আমরা পুরো চার্টটা দেখে নেব যেখানে কি কি মেনশন করা রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিটিং মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস 22/9/2022 থেকে 12/10/2022 এবং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি 22/9/2022 থেকে 12/10/2022, অর্থাৎ আপনাদের দুটোই কিন্তু সেম তারিখ। ওকে, ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার্স ফার্স্ট অর সেকেন্ড উইক অফ ডিসেম্বর 2022 অনওয়ার্ডস অ্যান্ড ফেজ 1 অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন 17, 18, 19, 20 ডিসেম্বর, অর্থাৎ 17, 18, 19 and 20 ডিসেম্বর 2022। নেক্সট হচ্ছে ডিক্লারেশন অফ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ডিসেম্বর 22 আর জানুয়ারি 23, অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আমাদের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে ডাউনলোড অফ মেন এক্সামিনেশন কল লেটার জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2023 অ্যান্ড ফেজ 2 অনলাইন মেন এক্সামিনেশন হচ্ছে জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2023। ডিক্লারেশন অফ রেজাল্ট অফ মেন এক্সামিনেশন ফেব্রুয়ারি 23, অর্থাৎ যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইক করে পরীক্ষা হয় বা জানুয়ারি লাস্ট উইক করে পরীক্ষা হয়, তো আপনারা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মিড উইক অথবা আপনাদের লাস্টের দিক করে আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ডাউনলোড অফ ফেজ 3 কল লেটার হচ্ছে ফেব্রুয়ারি 2023 এবং ফেজ 3 হচ্ছে ফিজিওমেট্রিক টেস্ট ফেব্রুয়ারি অথবা মার্চে হবে এবং ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ হচ্ছে ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ 23। ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট হচ্ছে মার্চ 2023, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া আছে আপনাদের কবে থেকে কত মধ্যে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 22 তারিখ, অর্থাৎ আজ থেকে আপনারা ফর্মটি ফিল আপ যদি আপনি করেন, তো আজকের ডেট থেকে আমি ধরছি, তো সামনের বছর মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদের সম্পূর্ণ টোটাল প্রসেসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো একটা হিউজ একটা খুব দ্রুত করতে, অর্থাৎ 6 মান্থসের মধ্যে কিন্তু আপনাদের টোটাল প্রসেসটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু এখানে কমপ্লিট করে দেবে। তো এবার আমরা দেখে নেব প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর SC/ST রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি অ্যান্ড ক্যান্ডিডেটস, ডাউনলোডিং অফ কল লেটার ফর প্রি এক্সামিনেশন ট্রেনিং ফার্স্ট অর সেকেন্ড উইক অফ নভেম্বর 2022 অনওয়ার্ডস অ্যান্ড কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং নভেম্বর 2022 অর ডিসেম্বর 2022। ওকে, এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সিস কি কি রয়েছে। রেগুলার ভ্যাকেন্সিস রয়েছে SC-তে 240, SC-তে 120, OBC-তে রয়েছে 432 অ্যান্ড EWS-এ রয়েছে 160, UR-এ রয়েছে 668 এবং টোটাল হচ্ছে 1600 ভ্যাকেন্সিস রয়েছে। এছাড়া VI হ্যাচ 16টা, HI হ্যাচে 16টা, LD হ্যাচে 16টা, D&E হ্যাচ অ্যাডারেটে 16টা। ব্যাকলগে ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল ভ্যাকেন্সিস রয়েছে মোট 1673, টোটাল ভ্যাকেন্সিস রয়েছে মোট 1673 এবং এখানে রয়েছে মোট 39টি। ওকে, তো মোট টোটাল ভ্যাকেন্সি কতগুলো বললাম, মোট টোটাল ভ্যাকেন্সি হয়েছে মোট 1673টি।
তো এখানে কিছু হ্যাশ বা এখানে স্টার বা হ্যাশ বা @ বা এখানে এই যে সাইনটা রয়েছে এখানে মানে বা এখানে কি হিসাবে এটা বোঝানো হয়েছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু আপনাদের রেকর্ড। তো নেক্সট এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন সমস্তটা কিন্তু লাগবে 31/12/2022 অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে। কি বলছে এবার আমরা দেখব। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। University or an equivalent qualification recognized as such by the central government, অর্থাৎ আমাদের কিন্তু যে কোনো শাখায় আমাদের গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে, সেটা অবশ্যই 31/12/2022 অনুযায়ী। ওকে, তো নেক্সট এবার আমরা দেখে নেব যদি আপনি ক্যান্ডিডেট প্রসেসিং কোয়ালিফিকেশন সাচ মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট উড অলসো বি এলিজিবল, অর্থাৎ আপনারা যদি এই ক্যাটাগরি থেকে যদি আপনারা স্নাতক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এলিজিবল থাকবেন। ওকে, তো নেক্সট এবার আমরা দেখে নেব কিছুখানি নোটস রয়েছে যেগুলো আপনারা আমাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে এজ লিমিট। এজ লিমিট হতে হবে 1/4/2022 অনুযায়ী নট বিলো 21 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবভ 30 ইয়ার্স অ্যাজ অন 1/4/2022, এবং ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বিন ব্রন নট লেটার দ্যান 1/4/2001 অ্যান্ড নট আর্লিয়ার দ্যান 2/4/1992, অর্থাৎ আপনাদের 2/4/1992 থেকে আপনাদের 1/4/2001 এর মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই জন্ম হতে হবে। And relaxation in upper age limit shall be below. এসসি দের ক্ষেত্রে বা শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। ওবিসি যারা নন ক্রিমিলিয়ারে অন্তর্গত তারা 3 বছরে, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস পিডব্লিউডি এসসি পিডব্লিউডি এসসিদের জন্য হচ্ছে 15 বছরের ছাড়, পিডব্লিউবিডি ওবিসিদের ক্ষেত্রে 13 বছরে এবং পিডব্লিউবিডি জেনারেলদের জন্য হচ্ছে 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যানরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন। ওকে, নেক্সট এখানে আদার কিছু নোটিফিকেশন বা কিছু ইনস্ট্রাকশন বলেছে যেগুলো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। এবার আমরা দেখে নেব মেন জায়গাগুলো আমরা কিন্তু হাইলাইট করে আপনাদের যাব। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরে কি বলছে, দ্য সিলেকশন অফ দ্য প্রভিশনারি অফিসার উইল বি ডান থ্রু দ্য 3 phases, অর্থাৎ 3টে ফেজের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে। ফার্স্ট হবে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে যেটা 100 মার্কসের হবে, এবং দ্য টেস্ট উইল বি অফ 3 সেকশন, 3টে সেকশনের উপর বেস করে কিন্তু হবে। কি সেকশন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাম্বার অফ কোশ্চেন থাকবে 30 কোশ্চেন থাকবে এবং 20 মিনিটস থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 কোশ্চেন থাকবে যেটাও 20 মিনিটস থাকবে, এবং রিজনিং অ্যাবিলিটি থাকবে 35 মার্কসের যেটাও 20 মিনিট থাকবে, এবং টোটাল মার্কস হচ্ছে 100 মার্কসের উপর বেস করে কিন্তু আমাদের এক্সাম হবে, এবং টোটাল আপনাদের 100 মার্কস থাকবে, 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কস থাকবে, এবং আপনাদের সময় থাকবে 1 ঘন্টা। ওকে, সিলেকশন ক্রাইটেরিয়া ফর মেন এক্সামিনেশন। Category wise merit list will be drawn on the basis of the aggregate marks scored in the preliminary examination. There will be no selection cut-off. Candidate numbering 10 times the number of vacancies in each category will be shortlisted for main examination from the top of the above merit list. Next হচ্ছে phase 2 examination, অর্থাৎ আপনারা যারা প্রিলিমিনারি এক্সামে পাস করবেন তারা কিন্তু phase 2 অর্থাৎ মেন এক্সামিনেশনের জন্য আপনারা এলিজিবল হবেন। তো এখানে টোটাল 200 মার্কসের এক্সাম হবে এবং ডেসক্রিপটিভ 50 মার্কসের থাকবে, এবং এবার আমরা দেখে নেব। ফার্স্টে থাকবে কোন কোন বিষয়ের উপর থাকবে, সেগুলো হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের উপর 40টা কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, 50 মিনিট সময় থাকবে। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের উপর 30টা কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, 50 মিনিট সময় থাকবে। জেনারেল অ্যান্ড ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসে 50টা কোশ্চেন থাকবে, 60 নাম্বার থাকবে এবং 45 মিনিট সময় থাকবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 35টি কোশ্চেন থাকবে, 40 নাম্বার থাকবে এবং আমাদের 40 মিনিট সময় লাগবে। টোটাল হচ্ছে 155টা কোশ্চেন থাকবে এবং 200 নাম্বার আমাদের টোটাল মার্কস হবে, এবং 3 ঘন্টা আপনারা সময় পেয়ে যাবেন। এবং ডেসক্রিপটিভ পেপারের জন্য আমাদের ইংলিশের লেটার রাইটিং অথবা এসে রাইটিং থাকবে, 2টো কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, 30 মিনিট সময় দেওয়া হবে। টোটাল আপনাদের 250 নাম্বারে কিন্তু ফেজ 2 অর্থাৎ আপনাদের মেন এক্সামিনেশনটা হবে। ওকে, আপনাদের টোটাল কিন্তু 250 নম্বরে মেন এক্সামটা হবে। তারপরে আপনাদের পেনাল্টি ফর রং অ্যান্সার এখানে যেটা নেব 1/4 করে আপনাদের কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে এই ক্ষেত্রে মেন এক্সামিনেশন এবং প্রিলিমিনারি উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের 1/4 করে নাম্বার কাটা যাবে যদি আপনারা আপনারা যদি ভুল কোনো উত্তর দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু 1/4 করে নেগেটিভ মার্কিং হবে। নেক্সট ফেজ 3 ফিজিওমেট্রিক টেস্টে প্রথমে গ্রুপ এক্সারসাইজ 20 নাম্বার অ্যান্ড ইন্টারভিউতে 30 নাম্বার, টোটাল 50 নাম্বারে কিন্তু এক্সাম হবে। এবং তারপরে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে, এবং আপনাদের সম্পূর্ণ ফাইনাল সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের সম্পূর্ণ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে।
নেক্সট এখানে এক্সামিনেশন সেন্টার বলা আছে, এক্সামিনেশন সেন্টার যেগুলো আছে আপনারা কিন্তু আপনাদের রেকর্ড বা আপনারা যেখান থেকে ফিল আপ করেছেন আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু আমরা দেখে নেবেন। তো নেক্সট এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের বেতন কত হবে। প্রেজেন্টলি দ্য স্টার্টিং বেসিক পে হচ্ছে 41,960 টাকা উইথ 4 অ্যাডভান্স ইনক্রিমেন্টস ইন দ্য স্কেল অফ 36,000 to 1,490 and /7 46,430 and সরি এখানে দেখা যাচ্ছে না 1,740/2 and hyphen 49,910 and 1,990/7 and 63,840 applicable to junior management grade scale 1. The official will also be eligible for DA, HRA, lease, rental, CCA, medical and other allowances and the perquisites as per rules in the force from time to time. ওকে, অর্থাৎ আপনাদের কিন্তু মোটামুটি বেসিক পে হয়ে যাবে 31,960 টাকা। ওকে, তারপরে আমাদের জয়েনিং হবে, ট্রেনিং হবে এবং কেরিয়ার পাথ সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত হবে? আপনাদের অ্যাপ্লিকেশন ফিস হবে 750 টাকা জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, সরি জেনারেলদের জন্য অথবা ইডব্লিউএস অথবা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপভাবে কোনো আবেদন মূল্য লাগবে না, বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনোরূপভাবে কোনো আবেদন লাগবে না। এবং যে অ্যাপ্লিকেশন ফিসটা আছে এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু সম্পূর্ণটাই নন রিফান্ডেবল। ওকে, সম্পূর্ণটাই নন রিফান্ডেবল, তো আপনারা কিন্তু দেখে নেবেন। তো নেক্সট এবার আমরা দেখে নেব কিছু এখানে গাইডলাইন্স বলে দিয়েছি এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো কী কী আপনাদের ডকুমেন্টস লাগবে। আপনাদের ফার্স্ট কী করতে হবে, একটা আপনাদের স্ক্যান করা ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশন ডিটেল আন্ডার দ্য গাইডলাইন্স গিভেন অ্যানেক্সার 2। অ্যানেক্সার 2 অনুযায়ী কিন্তু আমাদের হ্যান্ড রিটেনের যে আপনাদের প্রুফটা সেটাও কিন্তু আপনাদের ডিক্লেয়ার করতে হবে। তারপরে আপনাদের এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আমাদের লিখতে হবে, এই লেখাটাই কিন্তু আপনাদের প্রুফ হিসেবে দিতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন অবশ্যই দিতে হবে এবং আমাদের ভিজিট ব্যাঙ্কস ওয়েবসাইট অ্যান্ড ওপেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল আন্ডার দ্য কারেন্ট ওপেনিংস। Fill the application carefully. Once the application is filled completely, candidates should submit their data. In case the candidate unable to fill the data and go, he or she can save the entered data on saving partially complete the application. Okay. After rechecking and ensuring correctness of particulars in the application form, এবং এখানে আরো কিছু বলে রয়েছে যেগুলো আপনারা কিন্তু দেখে নেবেন এবং আপনাদের সমস্ত কিন্তু ডকুমেন্টস লাগবে যেগুলো লাগে অ্যাকচুয়ালি। ওকে, তো আমি আরেকটু নিচে যাবো, দেখে নেবো এখানে আরো কি ইনস্ট্রাকশন রয়েছে বা ইনফরমেশন রয়েছে যেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। এবং আমরা দেখে নেবো যে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আপনাদের সিট পড়তে পারে এক্সামিনেশন। ওকে, এক্সামিনেশন সেন্টার আমি ওয়েস্ট বেঙ্গলে দেখে নেবো। ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। তো 1, 2, 3, 4, 5, 6টা এই 6টা সেন্টারের মধ্যে কিন্তু আপনাদের সেন্টার পড়বে এবং আপনাদের মেন এক্সামিনেশনের সেন্টার পড়বে অবশ্যই আপনাদের হুগলি, কল্যাণী এবং কলকাতা, এই 3টে জায়গার মধ্যে কিন্তু আমাদের মেন এক্সামিনেশনের সেন্টার পড়বে। তো এই ছিল আমাদের আজকে আলোচনা বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।